আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন। বন্ধুরা, অ্যানিমেলস প্রো 24 চ্যানেলে আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা যারা ভিডিওটি প্লে করেছেন বিশেষ করে। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের মাঝে আলোচনা করব যে আসলে আমরা ছাগল কোন পদ্ধতিতে পালন করলে বেশি লাভবান হতে পারবো। খামারি একবার আবদ্ধ অবস্থায়, না অর্ধমুক্ত, না মুক্ত। তো বন্ধুরা, ছাগল পালনের ক্ষেত্রে এই তিনটি পর্যায়ে কিন্তু আমরা ছাগল পালন করতে দেখি। তো বন্ধুরা, যারা মিল ফ্যাক্টরি হিসাবে একবার বড় বড় খামার গড়ে তোলে তাদের বিষয়টা অন্যরকম। বর্তমান যেরকমটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু একটি বিদেশিদের একটি ছাগলের খামার, সেখানে তারা মেশিন দিয়ে দুধ দহন করে। এটা কিন্তু আসলে, আর আমরা আমাদের ছাগলের বাচ্চা দুধ খাবে, সেই দুধও অনেক সময় হয় না। তো বন্ধুরা, তো আজকে আমি আপনাদের মাঝে এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যে বিষয়টি আসলে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। তো যারা একটু বড় সড়ো আকারের খামার করার চিন্তা ভাবনা আছে ভবিষ্যতে, তো এরকম একটি প্ল্যান করতেছেন যে কি করবেন, তো আসলে ছাগলের খামারে প্রচুর পরিমাণে লাভ হয়। তো এই লাভটা কিভাবে আসলে বেশি বেশি ধরা যাবে, আর আপনার ছাগল কিভাবে সুস্থ থাকবে, তো সেই এপিসোড নিয়ে কিন্তু আজকের এই ভিডিও। তো আজকের ভিডিওটি বেশ বেশি একটা লম্বা নয়, আজকের ভিডিওটি মাত্র 3.5 মিনিট বা 4 মিনিট এরকমটাই হবে। তো বন্ধুরা, তো ভিডিওতে আমি আপনাদের বলতে চাই যে আপনারা যারা নতুন উদ্যোক্তা আছেন, আপনারা সবসময় একটু চিন্তা ভাবনা করবেন যে ছাগলকে অর্ধমুক্ত অবস্থায় পালন করা। তো অর্ধমুক্ত অবস্থায় পালন করলে কি লাভ হবে, যে আপনার ছাগলগুলো সুস্থ থাকবে, প্লাস ছাগলের কস্টিং খরচও কমে আসবে। আর একেবারে আবদ্ধ অবস্থায় ছাগলে কিন্তু সুস্থ রাখা বড় একটা কঠিন চ্যালেঞ্জ হয়ে যায়। আর একটা পদ্ধতি আছে যে আপনার বর্তমান যেরকমটা দেখতে পাচ্ছেন যে এখানে রশি দিয়ে ফাঁকা মাঠে ছাগলকে ঘাস খাওয়ানো হচ্ছে। তো এরকম এটাও কিন্তু একটা পদ্ধতি। তো এটা মোটামুটি এটা অর্ধমুক্ত অবস্থায় পড়ে। তো এখান থেকে যে এই ছাগলকে দড়ি বেঁধে ঘাস খাওয়ানো, এটা কিন্তু আপনার বিকাল টাইমে আপনার যদি একটু স্পেস থাকে, সে সময় কিন্তু আপনাকে একটু ছাগলকে গলা থেকে রশি খুলে দিতে হবে, যাতে ছাগলটা দৌড়ে দৌড়ে তার জিম বা ব্যায়াম যেটাই বলেন সেটা কিন্তু করে নিতে পারবে। তো যেমন ধরেন, আপনি বাসা থেকে যখন নিয়ে আসলেন, গলা থেকে রশি ছাড়িয়ে নিয়ে আসলেন, দৌড় করে আসলো, এই ছাগলের একটা শারীরিক একটা ব্যায়াম। তো এই ব্যায়ামের মাধ্যমে কিন্তু তাদের রোগ বালাই প্রতিরোধ ক্ষমতা কিন্তু অনেকটাই বেড়ে যাবে। আবার দেখা যাচ্ছে যে ছাগলের যে গ্রোথ, সেই গ্রোথ কিন্তু ছাগল কতটা মুক্ত থাকতে পারে সেটার উপর কিন্তু নির্ভর করে। তো ছাগলকে অবশ্যই সুস্থ সবল এবং গ্রোথ বেশি পেতে হলে, তো বন্ধুরা, অবশ্যই তার ছাগলকে মুক্ত রাখতে হবে। তো বন্ধুরা, মুক্ত রাখার কোনো অবকাশ নেই। আর অর্ধমুক্ত অবস্থায় পালন হচ্ছে চারপাশে বেড়া দিয়ে, সেখানে একটু স্পেস একটু বেশি হবে, কিন্তু ছাগল নির্দিষ্ট এরিয়ার ভিতরে থাকবে, কিন্তু ছাগলের গলায় কোনো রশি থাকবে না। এটাই হচ্ছে অর্ধমুক্ত অবস্থায়। তো আশা করি আপনারা, আমি আজকে কি বলতে চেয়েছি, তো বিষয়টা আপনারা সম্পূর্ণ ক্লিয়ারলি বুঝতে পারছেন। আপনারা আশা করি যে আপনারা সবসময় প্রায়োরিটি দিবেন অর্ধমুক্ত অবস্থায়, কারণ অর্ধমুক্ত অবস্থায় ছাগল পালনটা সবচাইতে বেস্ট এবং বেশি লাভজনক হয়। আর ছাগলগুলো সুস্থ থাকে, ছাগলের দ্রুত গ্রোথ হয়। তো বন্ধুরা, তো অবশ্যই আমার এ পর্যন্ত যারা ভিডিওটি দেখছেন লাস্ট পর্যন্ত, সবাইকে অসংখ্য ধন্যবাদ, এবং আশা করি সামনে নেক্সট ভিডিও অবশ্যই দেখবেন। সেই পর্যন্ত ভালো থাকবেন সবাই, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।